আজকাল কোষ্ঠকাঠিন্য রোগটি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায়। এর কারণ হিসাবে আমরা দেখতে পাই অধিক রাত্রি জাগরণ, সময় মতো খাবার না খাওয়া, চিবিয়ে চিবিয়ে খাবারগুলোকে না খাওয়া, স্ট্রেস, শুয়ে বসে সময় কাটানো বা অফিসের কাজে বেশিক্ষণ বসে থেকে কাজ করা, এগুলোর জন্য এই ক্ষুধামন্দতা আসে এবং ডাইজেশনটা ঠিকমতো হয় না, যার ফলে কিন্তু এই কোষ্ঠকাঠিন্যটা দেখা যায়। আমরা হোমিওপ্যাথিতে কিছু কিছু ওষুধ দেখতে পাই, যেগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমত নাক্স ভমিকা। এই নাক্স ভমিকা একটি খুব ভালো ওষুধ, যেটাকে কোষ্ঠকাঠিন্যের প্রথম ওষুধ হিসাবেই বিবেচনা করা হয়। এই নাক্স ভমিকার পেশেন্ট, তাদের কিন্তু মলত্যাগে বারবার ইচ্ছা থাকে, কিন্তু পরিষ্কার হয় না। তারা বারবার বেগ পেয়ে মলত্যাগ করতে যান এবং কিছুক্ষণ পর আবার তারা মলত্যাগ করতে যান। এই হলো এদের পরিচয়। আমরা জানি যে নাক্স ভমিকার রোগীরা, এদের কিন্তু রাত্রে ঘুম খুব কম হয় এবং বিভিন্ন চিন্তায় এরা মগ্ন থাকে। শুয়ে বসে এরা কাটাতে পছন্দ করে। এইসব রোগীদের জন্য দৈহিক পরিশ্রম খুব জরুরি। আমরা যে দ্বিতীয় ওষুধটি বলবো, সেই দ্বিতীয় ওষুধটির নাম ব্রায়োনিয়া। এই ব্রায়োনিয়া ওষুধটি এমন একটি ওষুধ, যে ওষুধটিতে মলত্যাগের কোনো ইচ্ছেই থাকে না। এখানে রোগীর শুষ্ক মল এতটাই শুষ্ক হয়, কখনো কখনো পায়খানার দ্বার পর্যন্ত চিরে যেতে দেখা যায়। ছোট বাচ্চাদের চিৎকার করতে আমরা দেখে থাকি। তাছাড়া আছে অ্যালুমিনা। এই অ্যালুমিনা ওষুধটি, এটি মলত্যাগের ইচ্ছা তেমন থাকে না এবং উল্টে উল্টে ধরনের মলত্যাগ করে থাকে রোগীরা। আমরা হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম সিমটমে বিভিন্ন রকম ওষুধ আমরা ব্যবহার করে থাকি। তো এই কনস্টিপেশন নিয়ে অনেক বড় আলোচনা আছে। তো আপনাদের সামনে আমি 2-4টে ওষুধের নাম বলবো। আপনাদের যদি সেগুলো মিলে যায় লক্ষণগুলো, তো খেয়ে একবার দেখতে পারেন। তার সাথে নিয়মিত শরীরচর্চা রাখতে হবে, রাতে ঠিকমতো ঘুমোতে হবে, স্ট্রেস কম রাখতে হবে এবং প্রত্যেকটা খাদ্যদ্রব্য সেগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। উপযুক্ত পরিমাণে জল পান করতে হবে। কারণ কেউ যদি ভাবেন যে অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়ে কোষ্ঠকাঠিন্য কমিয়ে ফেলবেন, এটা কিন্তু কোনোদিনও সম্ভব না। একটা সময় আসবে যখন কিন্তু আপনার সেই ট্যাবলেট খেয়েও আপনার কোষ্ঠকাঠিন্যের দূর হবে না। তাই বলছি, এখন থেকে লেগে পড়ুন, নিয়মিত শরীরচর্চা করুন, প্রাণায়াম করুন, খাদ্যাভ্যাসটিকে পাল্টে দিন, ঠিক থাকবে না। ধন্যবাদ।